পবিত্র হজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি মুসল্লিদের জন্য তাঁবু বরাদ্দের কাজ শেষ হয়েছে বলে জানান মক্কার হজ কাউন্সিলর। এদিকে প্রবাসীরা বিনা অনুমতিতে হজে অংশ নিলে জেল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। আর মক্কাবাসীর জন্য একদিনের হজ প্যাকেজের কথা ভাবা হচ্ছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি এবং জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গোটা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হাজির হচ্ছেন পবিত্র মক্কা নগরীতে। এবারের মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করবেন ৮৪,০০০ মুসল্লি। এর মধ্যে ৪৪,০০০-এর বেশি বাংলাদেশি পৌঁছে গেছেন মক্কা মদিনায়। পবিত্র হজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার। বাংলাদেশি হজ যাত্রীদের জন্য তাঁবু বরাদ্দ করা হয়েছে বলে জানায় মক্কার হজ অফিস। সৌদি সরকার ইতিমধ্যে মিনা আরাফাত তাঁবুর কার্যক্রম শুরু করেছে, আমাদেরকে তাঁবু বরাদ্দ দিয়েছে। আমাদের এজেন্সিগুলো যে মল্লেমের আন্ডারে আছে, মল্লেম কাজ শুরু করেছেন, আমরা তাঁবু পেয়েছি। আশা করছি যে নির্ধারিত সময়ের আগেই মিনা আরাফাত প্রস্তুতি সহ সার্বিক প্রস্তুতি শেষ হবে। এদিকে সৌদি আরবে অবস্থানরত স্থানীয় নাগরিক এবং প্রবাসীদেরকেও বেআইনিভাবে হজ পালন করতে গেলে তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। ইতিমধ্যে সকল প্রবাসী ভাইদের মোবাইলে মেসেজ দিয়ে সৌদি সরকার জানিয়ে দিয়েছে যে যারা অনুমতি ছাড়া হজ করতে যাবে তাদেরকে 10,000 রিয়াল জরিমানা এবং যে নেবে তাকে 50,000 রিয়াল জরিমানা করা হবে। হজ আল্লাহর জন্য করব, এটা আমরা সোরা পথে বা 2 নম্বর ভাবে যেন আমরা না যাই, এটার জন্য আমরা সকল বাংলাদেশের জন্য সতর্ক থাকি। অন্যদিকে অনুমতি ছাড়া অবৈধভাবে যেন কেউ হজ করতে না পারেন সেজন্য একদিনের হজ প্যাকেজের বিষয়ে ভাবছে সৌদি। মক্কায় বসবাসরত বৈধ প্রবাসী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একদিনের হজ প্যাকেজটি সাজানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।